নমস্কার, শুভ সন্ধ্যা। আমি মীনাক্ষী চোখ রাখছি এই মুহূর্তের খবরে। 2030 সালের মধ্যে হবে টেকসই উন্নয়ন সাধিত হবে ত্রিপুরায়। এসডিজি ইন্ডেক্সের রাজ্যের উল্লেখযোগ্য সাফল্যের প্রেক্ষিতে এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। এসডিসি ইন্ডেক্স 2023-24-এর ত্রিপুরার 3টি জেলা উল্লেখযোগ্য সাফল্য অর্জন করার বিষয়টি সামাজিক মাধ্যমে উল্লেখ করেছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এসডিসি ইন্ডেক্স 2023-24-এর উত্তর পূর্ব ভারতের বিভিন্ন রাজ্যগুলোর মধ্যে ত্রিপুরার 3টি জেলা উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। নীতি আয়োগের প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী গোমতী পশ্চিম ও দক্ষিণ জেলা যথাক্রমে তৃতীয়, পঞ্চম ও সপ্তম স্থানে অবস্থান করে সারা দেশে দৃষ্টান্ত স্থাপন করেছে বলে এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। তাছাড়া রাজ্যের সবকটি জেলা ফ্রন্ট রানার শ্রেণীতে স্থাপন পাওয়ার বিশ্লেষকরা আশাবাদী যে 2030 সালের মধ্যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রাগুলি পূরণ করতে সক্ষম হবে ত্রিপুরা বলে এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। নীতি আয়োগ এবং উত্তর পূর্ব উন্নয়ন মন্ত্রকের সৌজন্যে এবং ইউএনডিপি এর কারিগরি সহায়তায় তৈরি করা সদস্য প্রকাশিত রিপোর্টে ফ্রন্ট রানার মর্যাদা অর্জন করেছে ত্রিপুরার সমস্ত জেলা। 26শে আগস্ট 2021 তারিখে প্রকাশিত প্রথম সংস্করণের গতির উপর ভিত্তি করে তৈরি এই সূচকটি পরিমাপ করা হয়েছে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার উপর উত্তর পূর্বাঞ্চলের 8টি রাজ্যের সবকটি জেলার কর্মক্ষমতা পরিমাপ করে। সামাজিক, অর্থনৈতিক এবং পরিবেশগত দিকগুলিতে উন্নয়ন চ্যালেঞ্জ মোকাবেলার প্রতিশ্রুতি প্রতিফলন করে এই সূচক। প্রতিবেদন অনুসারে ত্রিপুরার সমস্ত জেলাই ফ্রন্ট রানার মর্যাদা অর্জন করেছে, অর্থাৎ এসপিরেন্ট বা অবিচার বিভাগে পড়েনি কোনো জেলাই। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। কংগ্রেসের পর এবার আইন শৃঙ্খলা ইস্যু নিয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি দিল বিরোধী দল সিপিআইএম। এক্ষেত্রে পুলিশকে পক্ষপাতে তুষ্ট না হয়ে স্বাধীনভাবে কাজ করার নির্দেশ দেওয়ার জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানিয়েছে সিপিআইএম। আইনের শাসন বর্তমানে প্রশ্নের মুখে এসে দাঁড়িয়েছে ত্রিপুরায়। অভিযোগ করে বিরোধী রাজনৈতিক দলগুলোর উপর ধারাবাহিক হামলা ও পুলিশ প্রশাসনের নীরবতা বা মদতদাতার ভূমিকায় থাকা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বিরোধী দল সিপিআই। তাই বিরোধীদের ওপর দমন নীতি অবিলম্বে বন্ধ করা এবং পুলিশকে আইন অনুযায়ী কাজ করার দাবি জানিয়ে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহাকে চিঠি দিয়েছে সিপিআই। রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি ভয়ঙ্করভাবে অবনতি ঘটেছে। প্রশাসনের একাংশের পক্ষপাত তুষ্ট ও উদাসীন ভূমিকায় বিরোধীদের দমন করার প্রধান অস্ত্র হয়ে দাঁড়িয়েছে। পুলিশের এই নির্লিপ্ত আচরণ শুধু বিরোধী রাজনৈতিক কর্মকাণ্ডকে রুদ্ধ করছে না, বরং সাধারণ জনগণের নিরাপত্তাও সংকটাপন্ন করে তুলছে বলে উল্লেখ করেছে সিপিআই। ত্রিপুরা পুলিশ প্রেসিডেন্ট কালার অর্জনের গৌরব অর্জন করেছিল। আজ তাদেরই একটি অংশ শাসক দলের কথায় চলা ও বিরোধীদের দমনে ব্যবহৃত হচ্ছে, যা গোটা বাহিনীর ভাবমূর্তিকে কলঙ্কিত করছে বলে মন্তব্য করেছে সিপিআই। 17 জুন 2025 বিশালগড়ে প্যালেস্তাইনের প্রতি সংহতির সভায় হামলা। সিপিআইএম এর বিশালগড় ইউনিট আয়োজিত একটি শান্তিপূর্ণ সভায় বিজেপি যুব মোর্চা দুষ্কৃতী হামলা। এফআইআর এ 26 জনের নাম উল্লেখ করা হলেও আজও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। 21 জুন দাদারাম বাজারে কংগ্রেস সভায় দুষ্কৃতিকারী হামলা। পুলিশ অনুমোদিত সভায় কংগ্রেস নেতা ও বিধায়ক সুদীপ রায় বর্মনকে বিজেপি কর্মীদের মারধর। 24 জুন টাকার জলা কমিউনিটি হলে জিতেন্দ্র চৌধুরীর সভায় আক্রমণ। 29 জুন কাকরাবন মোটর স্ট্যান্ডে সিপিআইএম সভা বানচাল। 6 জুলাই বিলোনিয়ায় বিধায়ক দীপঙ্কর সেনের ওপর হামলা। 7 জুলাই কমলপুরে ক্যাম্পেইন বন্ধ করতে বাধ্য করার মতো বিষয়গুলি উল্লেখ করা হয় চিঠিতে। এই ধরনের ধারাবাহিক ঘটনায় প্রমাণিত হয় আইন শৃঙ্খলা পুরোপুরি ভেঙে পড়েছে। রাজ্যে এবং প্রশাসনের একাংশের নিষ্ক্রিয়তা ও পক্ষপাততুষ্ট মনোভাব আরো বেপরোয়া করে তুলেছে দুষ্কৃতীদের বলে চিঠিতে উল্লেখ করেছে সিপিআই। বিরোধী রাজনৈতিক কার্যক্রম চালানো কার্যত অসম্ভব করে তোলা হচ্ছে। তাই আইন ভঙ্গনকারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে পুলিশ যেন স্বাধীনভাবে কাজ করতে পারে, তার জন্য মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে লেখা চিঠিতে আবেদন জানিয়েছে সিপিআইএম। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নেতৃত্বে এগিয়ে চলেছে ত্রিপুরা সহ গোটা দেশ। এক্ষেত্রে উন্নয়ন সাধিত হচ্ছে শ্রমিক, কৃষক, কর্মচারী। অথচ কর্মনাশা বন্ধ ডেকে উন্নয়নের এই গতি অবরোধ করতে চাইছে বিরোধীরা। মঙ্গলবার সাংবাদিক সম্মেলন করে এমনটাই জানালো ত্রিপুরা প্রদেশ বিজেপি। প্রেক্ষিতে বুধবারের বন্ধের বিরোধিতা করেছে ত্রিপুরা প্রদেশ বিজেপি। আজ কিন্তু বিনা আন্দোলনে, বিনা ধর্মঘট দেখে ভারতীয় জনতা পার্টি পরিষ্কার ভাবে, খুব
স্পষ্টতার সঙ্গে আমরা বলতে চাই, আগামীকালের এই কর্মনাশা বন্ধ আমরা বিরোধিতা করছি। কোনোভাবে রাজ্যের মানুষ এই বন্ধকে মেনে নেবে না এবং আমি আবারও বলছি যে বিরোধিতা আমরা করছি। কাল সবকিছু সুস্থভাবে স্বাভাবিক যেভাবে আমরা 9 জুলাই সাধারণ ধর্মঘটের দিনে যথারীতি চলবে অফিস আদালত, মঙ্গলবার বিজ্ঞপ্তি জারি করে নির্দেশ দিল রাজ্য সরকার। বুধবার দেশ জুড়ে ধর্মঘটে ডাক দিয়েছে 10টি কেন্দ্রীয় ট্রেডিং ইউনিয়নের একটি যৌথ প্ল্যাটফর্ম। কৃষক ও গ্রামীণ শ্রমিক সংগঠনগুলোর সঙ্গে যৌথভাবে এই ধর্মঘটের ডাক দিয়েছে প্ল্যাটফর্মটি। ভারত বন্ধ নামের অধীনে এই ডাক দেওয়া হয়েছে ধর্মঘটের। সংগঠনগুলির এই পদক্ষেপের লক্ষ্য হল সরকারের কিছু নির্দিষ্ট নীতির বিরোধিতা করা। এই নীতিগুলিকে কর্পোরেটপন্থী এবং শ্রমিক বিরোধী হিসেবে উল্লেখ করেছে ইউনিয়নগুলি। ধর্মঘটের ডাক দেওয়া শ্রমিক সংগঠনগুলি অনুমান করছে যে 25 কোটিরও বেশি শ্রমিক যোগদান করবেন দেশ জুড়ে এই ধর্মঘটে। ত্রিপুরাতেও এই ধর্মঘটকে সমর্থন করেছে সিটু এবং বামপন্থী কর্মচারী সংগঠনগুলো। প্রেক্ষিতে 9 জুলাই সাধারণ ধর্মঘটের বিরোধিতা করে এই দিনে সরকারি এবং আধা সরকারি প্রতিষ্ঠানগুলোতে কর্মচারীদের উপস্থিতি বাধ্যতামূলক করল রাজ্য সরকার। 9 জুলাই 2025 তারিখে অর্থাৎ ধর্মঘটের সংশোধিত তারিখে সকল সরকারি বিভাগ, প্রতিষ্ঠান এবং অফিস স্বাভাবিকভাবে চলবে বলে মঙ্গলবার নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার। এক্ষেত্রে সকল প্রধান সচিব, বিশেষ সচিব এবং বিভাগীয় প্রধানদের নতুন তারিখটি নোট করে তাদের আওতাধীন সকল কর্মচারীদের কাছে এই তথ্য পৌঁছে দেওয়ার জন্য নির্দেশিকায় উল্লেখ করেছে রাজ্য সরকার। 9 জুলাই 2025 কর্মচারীদের উপস্থিতির একটি প্রতিবেদন দুপুর 12টার মধ্যে GAAR বিভাগে ইমেল ঠিকানা অথবা একই দিনে ডাকযোগে সাধারণ প্রশাসন বিভাগে জমা দেওয়ার জন্য জারি করা হয়েছে নির্দেশিকা। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। একদিকে প্রাকৃতিক দুর্যোগ, অন্যদিকে নিশিকুটুম্বদের দাপট, সব মিলিয়ে রাজ্যবাসী আজ অতিষ্ঠ। সোমবার মধ্যরাতে নিশিকুটুম্বদের দল আচমকাই হানা দেয় রাজধানী চন্দ্রপুর এলাকার দেবব্রত ঘোষের বাড়িতে। গৃহবধূকে আহত করে লুট করে নিয়ে যায় স্বর্ণালংকার সহ বহু মূল্যবান জিনিসপত্র। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ। গোটা এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। সব মিলিয়ে রাজ্যবাসীর সুরক্ষা নিয়ে উঠছে প্রশ্ন। প্রাকৃতিক দুর্যোগের পাশাপাশি নিশিকুটুম্বদের হাত থেকে কি রক্ষা করতে পারবে প্রশাসন? এখন সেদিকেই তাকিয়ে রাজ্যবাসী। কটা 1:30 থেকে 10 মিনিটের মতন ঘরের মধ্যে আসছিল। আবার সুরেরও ভয় আছে, ছেলেরা নিয়ে আয়া পরে 10 মিনিটের মধ্যে সব লুন্ড ফুন্ড করে তাড়াতাড়ি বেরিয়ে গেছে। এমন মিনিট এমন আইডিয়ার একটা টাইমটা আর কি করি। এরপরে আমরা ফোন করছি আমরা ছেলেরা কাছে, যেমন আমি ফোন বউয়া চিল্লাইয়া হে করো, ডাক্তার দরজা খুললে আগে করছে, মা দরজা খুলো, বাবু দরজা খুলো। আমদারে মনে আমার দেহ কিতা করছে কিতা। আমি তো ভাবছি ছেলেরা ফাঁসকি দিয়েছে, অ্যাক্সিডেন্ট নাকি চুইছে, ছেলেবেলা কিতা হয়েছে কো না কই তো করতেছে না, তারপর ময়দা শব্দ এমন করতেছে। তারপর করতেছে চুপ ঢুকছে বড়। আমি দরজা খুলে দিছি, আমি মনে করছি আইসে দরজা দেখা দিছে, বোনের সঙ্গে আমি খুলে দিছি দরজা। তেমন আমাদের পাড়া দিয়ে আরো কয়েকটা ঘটনা হয়েছে। এমন বাইককে দরজা খুলছে না, হয়তো কেউ ঘরে দরজা ভাঙ্গিয়া ঢুকছে বা কেউ ঘরে আসিল ঢুকছে, হয়েছে আরো কয়েকটা ঘটনা। কারণ এই এরিয়াটা লইয়ে হইতেছে। এখনকার মতো এই মুহূর্তের সংবাদ এই পর্যন্ত। অন্যান্য আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে নিউজ নাও পর্দায়। নমস্কার।